বাংলাদেশে আশ্রিত ১১ লাখ রোহিঙ্গার মধ্যে গত ৭ বছরে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। এর মধ্যে দিন দিন কমে আসছে বিদেশি সহায়তা, ফলে খাদ্যসহ বিভিন্ন বিষয়ে চাপ বাড়ছে। এদিকে রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে, অবনতি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির। এ অবস্থায় প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলছেন সংশ্লিষ্ট মহল। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মিয়ানমারে জান্তা সরকারের নির্যাতনের মুখে ২০১৭ সালে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন ১১ লাখের বেশি। এসব রোহিঙ্গাদের ফেরত নিতে গত ৭ বছরে একাধিকবার বৈঠক হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। কক্সবাজারের উখিয়া টেকনাফে ৩৪টি ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের থাকা, খাওয়া, রেশন সহ সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সরকার ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। এদিকে বৈশ্বিক নানা কারণে দিন দিন কমে আসছে বিদেশি সহায়তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৭ সালে বিদেশি অনুদান এসেছিল ১২৬ মিলিয়ন পাউন্ড, আর গত বছর তা কমে দাঁড়িয়েছে ১১ মিলিয়ন পাউন্ডে। এতে বরাবরই রোহিঙ্গাদের ভরণ পোষণে বেগ পেতে হচ্ছে সরকারকে। এরই মধ্যে রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। রোহিঙ্গারা বলছে, টেকসই প্রত্যাবাসন হলেই নিজ দেশ মিয়ানমারে ফেরত যাবেন তারা। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে তারা জুড়ে দিচ্ছে নানা শর্ত। আমাদের জান্তা সরকার যেটা আছে এটাতে বলতেছে যে আমাদের যারা রোহিঙ্গারা আছে, রোহিঙ্গা আমাদের সাথে কাজ করবে, আমাদের মানে নিবে বলতেছে জান্তা সরকার যেটা আছে। তো এখন আমরা যাব আমাদের দেশে, যদি আমরা এরকম করে যাব, আমাদের বাংলাদেশ আছে, আমরা এখানে সাহারা দিছি বিভিন্ন দেশের, আমাদের যদি সাহারা যদি আমরা এখানে আমরা অবশ্যই আমাদের দেশে আমরা ফেরত যাব। মোটামুটি আমাদেরকে সামনে দিয়া ওদের লোক যুদ্ধ করে যেহেতু আটি আসতে পারতেছে না বর্মায় জান্তা সরকার। এখন বর্তমান যিনি সরকার আছে হেরা যেতে মগবাগির সাথে মিলি উঠে আসে যাইতে পারতেছে না বিধায় আমাদের রোহিঙ্গাকে নেশনালিটি কার্ডটা দেওয়ার কথা বলে হেরা আমাদেরকে নিয়ে মানে ওটা তো শুধু পলিটিক্স ছাড়া কিচ্ছু না। ওটা মিয়ানমার সরকার, আমরা ওই দেশে হয়েছি 12 রাষ্ট্রের তো যদি দুনিয়ায় যদি আরারে সাপোর্টার করে দিলে আর এখনো তো যাইবে আর দেশত আর আজ এখনো আরারে দুনিয়ায় যদি সাপোর্টার করে দিলে আর এখনো তো যাইবই কি আর হনো ইয়ান আর দেশ ন আর রোহিঙ্গার মধ্যে আর তো সই জনতার গরমত জ্বালানি, রাইতে হইলে ডর, দিন হইতে হলে রোদের পুরানি। আমাদের যে মা বোন বাব্বা যেগুলো এখানে আছে ওরাকে সবার একটা নিরাপদ লাইফ, ওইখানে যারা আছে ওরা একটা লাইফ নেবেন নিরাপদ, ওরার লাইফের গ্যারান্টি, প্রপার্টিসের গ্যারান্টি, ওরার অধিকার সব যদি হইলে আমরা ইনশাল্লাহ এই পরিস্থিতি আমরা চলে যাব। এই মুহূর্তে মিয়ানমারের অভ্যন্তরে চলছে উত্তেজনা। নিরাপত্তা নিশ্চিত হলেই রোহিঙ্গারা ফেরত যাবে, আর সেই প্রচেষ্টাই চলছে বলে জানান কক্সবাজারের এই সংসদ সদস্য। আমরা মাঝিদের সাথে কথা বলেছি, রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তারা কিভাবে যেতে চায়, কারণ ওপারে আরাকান আর্মি এবং মিয়ানমার বাহিনীর সাথে সংঘাত চলছে। এ পর্যায়ে রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছে সেখানে তারা নিরাপত্তা পেলে তারা চলে যাবে। বিষয়টুকু আমরা সংসদীয় কমিটির সবাই উত্থাপন করব এবং আমাদের সুপারিশের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক উন্নয়ন অথবা সম্পর্ক রক্ষা এবং রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে নীতি নির্ধারিত হবে। গতকাল রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের এক প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দলের সভাপতি বলেন, বাংলাদেশে উন্নত হচ্ছে রোহিঙ্গাদের জীবনমান, তবে দিন দিন বিদেশি অনুদান কমছে। এতে সরকারের দায় দায়িত্ব আরও বাড়ছে। এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে প্রত্যাবাসন। 19 না 20-এ দেখছিলাম যে এই 12 লক্ষের মধ্যে 52 জন ছিল শিক্ষিত। আজকে ওনারাই বললেন, মাঝিরা বললেন যে তারা 130 জন গ্র্যাজুয়েট বাড়ছে। আর দেখলাম আমাদের লার্নিং সেন্টারগুলো চলছে। আমরা রোহিঙ্গাদের সাথে আলাপ করলাম, তারা সবাই স্বদেশে ফিরে যেতে চায়, তবে তারা জীবনের নিরাপত্তা চায়, এটাই তাদের 1 নম্বর নিরাপত্তা চায়। তা আমরা দেখার জন্য আসছি এবং বোঝার জন্য আসছি। তো দেখলাম যে আবার খাওয়ার মাঝখানে কমে গেছিলো $8, এখন $10 হয়েছে। হ্যাঁ, আগামীতে হয়তো বাড়তেও পারে। তবে দিনে দিনে এই বিদেশি অনুদান কমবে, তখন আমাদের দায় দায়িত্ব বাড়বে। আমি উদাহরণ দেই,
যে 2017-তে আপনার ব্রিটিশরা 126 মিলিয়ন পাউন্ড দান করেছিল এদের রিহ্যাবিলিটেশনের জন্য, আর গত বছর 11 মিলিয়ন পাউন্ড, 126 থেকে 11। আর ইদানিং মূলত আমেরিকানরাই দেয়। তবে ভয় হয় যে আপনার আগামীতে যদি বিদেশি সাহায্য না আসে সরকারের উপর সব দায়িত্ব পড়বে। তা আমাদের একটি লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে তারা তাদের স্বদেশে ফেরত যাবে। কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নিতে এসে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, রোহিঙ্গারা মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে। এদিকে মিয়ানমার একাধিকবার বৈঠক করলেও গত 7 বছরে একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি। উল্টো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়ার প্রেক্ষিতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে, যেমন রোহিঙ্গাদের কারণে পরিবেশগত সমস্যা, আইন শৃঙ্খলা সমস্যা, এবং একই সাথে অনেক রোহিঙ্গা ইয়াবা পাচার থেকে শুরু করে মাদক পাচারের সাথে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে। সন্ত্রাসীদের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্ক দেশের বাইরেও বিস্তৃত। এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আমরা মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সাথে আমরা নিয়মিতভাবে আলাপ আলোচনা করে যাচ্ছি, যাতে করে মায়ানমারের উপর কার্যকর চাপ প্রয়োগ করা হয়, যাতে করে মায়ানমার তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায় পূর্ণ নাগরিক অধিকার দিয়ে। কিন্তু আমরা সবসময় লক্ষ্য করছি যে মায়ানমার সবসময় তারা এগ্রি করে যে তাদেরকে ফেরত নিয়ে যাবে, কিন্তু কার্যত গত প্রায় 7 বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয় না। উপরন্তু আমাদের ঘাড়ের উপর অন্য সমস্যা তৈরি হয়েছে, যেমন মায়ানমারের রাখাইন রাজ্যে ইন্টারনাল কনফ্লিক্টের কারণে ইতিমধ্যে বিভিন্ন দফায় আমাদের দেশে 5 শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল। আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি, কিন্তু নতুনভাবে আরও 138 জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরত পাঠানো না হলে সামনে আরও বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার আশঙ্কা রয়েছে বলে জানান সচেতন মহল। তাই প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলছেন সংশ্লিষ্টরা।